এখন সব জায়গাতে জামাতি লোকজন হইল সমস্ত ইনস্টিটিউশনগুলোতে বসে গেছে। কারা করছে, কিভাবে করছে সেই প্রশ্নের উত্তর আমি দিব না, কিন্তু এখন আমি আই এম কনভিন্সড বিশ্ববিদ্যালয় বলেন, সচিবালয় বলেন, অর্থনৈতিক ফার্ম বলেন, ব্যাংক বলেন, যত কিছু বলবেন, আপনার টেলিভিশন সেন্টার বলেন, সব জায়গাতে জামাতি চেতনার লোকজনকে বা জামাতি নেতৃত্বের লোকজনকে বসায় দেওয়া হচ্ছে। এখনও কিন্তু তারাই সরকার। তারা আমাকে অস্বীকার করতে পারে, কিন্তু এটাই সত্য যে জামাতিরাই এখন সরকার। এবং তাদের আমি যে বললাম লালসা, এই লালসা হইল তারা বাংলাদেশে কোনো সময় 2%, কোনো সময় 3%, এবং সর্বশেষ ইলেকশনে 7% বোধহয় একটা ভোট পাইছিল। এবং আগামীতে ইলেকশন করলে তাদের এমন কোনো অবস্থা হয় নাই যে 10%-এর উপরে ভোট পাবে। এই 10% ভোটের 7% ভোটের মালিকানা নেয়া তারা সারা বাংলাদেশের নির্বাচনে জয়লাভ করে বা নির্বাচনের নামে তারা নির্বাচনের নামে বললাম কথাটা, তারা ক্ষমতায় এসে দেশকে কন্ট্রোল করতে চায় এবং তারা তাদের আদর্শ বাস্তবায়ন করে। সেই আদর্শটা কি? সেই আদর্শের সঙ্গে আজকে যারা ক্ষমতায় আছে, এই যে আমাদের সন্তানেরা, তারা কোনো না কোনো সময় জামাত শিবির করতো। এরা এখন কেউ হিজবুত তাহরির হয়েছে, কেউ আফগানিস্তানের ওই যে আল কায়দা হয়েছে, সব কিছু আছে, কেউ আইএস হয়েছে, কিন্তু এরা এক সময়ে উৎপত্তি হইল এদের জামাত থেকে। এদের রসুনের যে শুরুটা এটা একদিক থেকে শুরু হয়েছে। এখন এরা মনে করতেছে এরা এই দেশ তাদের মতো করিয়া তারা দখল করবে, অথবা নির্বাচনের নামে তারা দখল করবে, এবং সেই জন্য তাদের একটা সময়ের দরকার। সেই সময়টাতে তারা যাইতে পারতে, কারণ এখন জামাত ইলেকশনে যাওয়ার অর্থ হইল জামাত, আমার ধারণা তাদের একক ইলেকশন করলে তারা এই দেশে কোনো উল্লেখযোগ্য কোনো সিট পাবে না, যেটা গণার মতো সিট, এবং ইট উইল রিমেন আন্ডার 15, 15টা সিটের নিচে থাকবে 3-এর মধ্যে। কিন্তু তারা চায় যে তারা মেজরিটি দেখায় ক্ষমতায় গিয়া তারা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, যাদের কাঁধে বর করিয়া, যাদের আঁচলের নিচে থাইকা, যাদের ডানার নিচে থাইকা গত 20 বছর নিজের জীবন বাঁচাইছে, যে দেশনেত্রী খালেদা জিয়া 2-3টা স্টেটমেন্ট করিয়া বিরোধী দলের নেত্রী থাকাকালীন সময় তাদের সবাইকে বাঁচাইছে, এখন তাদের উপরে ফ্র্যাঙ্কেস্টাইন হিসাবে তারা আমার প্রতি রাগ করতে পারে। বিএনপিকে তারা বলতে চায় যে নো বিএনপি, আমরা এলাম সব, এরা হইল সব দুর্নীতিবাজ, দুই সাপের এক বিষ নৌকা। এই প্রশ্নে যে কথাগুলো বলছেন যে গত 15-20 বছর যাবত আপনারা একসঙ্গে রাজনীতি করেছেন, আজকে আপনাদের দুই দলের একসঙ্গে রাজনীতি করেছি এর অর্থই না, একসঙ্গে রাজনীতির অর্থ কি? আমার সাথে একটা বাচ্চা ছেলেও হাইটে যেতেছে, এর অর্থই না যে আমরা একসাথে বন্ধু। তারা 18 সনে আমাদের মার্কা নেয়া, তাদের যখন মার্কা নাই, দানের শীষ মার্কা নিয়ে ইলেকশন করছে। 2008 সনে সম্ভবত দানেশ, এই যে মার্কা, আমরা মার্কা দিয়ে তাদের দল বাঁচাইছি, তাদের ইলেকশন বাঁচাইছি, এই কথাটাও তারা এখন ভুলে গেছে। এখন মনে হয় বিএনপি তাদের সাবঅর্ডিনেট। তারা যে টোনে কথা বলে, কিসের শক্তিতে কথা বলে, জনশক্তি তাদের বিএনপির 10 ভাগের 1 ভাগ।